আমাদের সাথে আপনারা প্রতারণা করেছেন। আপনারা বলেছেন ক্ষুধামুক্ত দারিদ্রতামুক্ত দেশ গঠন করবেন, কিন্তু আমরা দেখেছি ক্ষমতায় গিয়ে আপনারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে আমাদের সম্পদ লুটপাট করে বিদেশে পাড়ি জমিয়েছেন। আমরা অনেক রাজনৈতিক নেতার কাছ থেকে শুনি কেউ বেকার ভাতা দিবেন, আপনি বেকার বানাইতে চান, আর আমার আল্লাহ চাচ্ছেন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হোক। আমাকে সুযোগ দেন, আমাদেরকে সুযোগ দেন, তাহলে ক্ষুধামুক্ত দারিদ্রতামুক্ত দেশ গঠন করব। আমরা সুযোগ দিয়ে দেখি 5 বছরে তারা তাদের নিজেদের ক্ষুধা মিটাইতে পারে না, আমাদের ক্ষুধা কখন মিটাবে? এই 2 লক্ষ টাকা 400 জন মানুষকে না দিয়ে এই এলাকার একজন বিধবা বোনকে একটা সেলাই মেশিন কিনে দিলাম, বোন আপনার পরিবারটা চালান। এগুলো আপনাদের দেশের মৌলিক সমস্যা। এই সমস্যার সমাধান এই কোরআনে আছে না নাই? ভালো করে শোনেন, মানুষকে যতই ওয়াজ করেন মানুষের পেটে আগে খাবার দিতে হয়। আপনাদের দেশের 1 নাম্বার সমস্যা অর্থনৈতিক সমস্যা। আপনাদের দেশে বেকার লোকদের সংখ্যা কম না বেশি? একটা সমাজে অপরাধ কখন বাড়ে? চুরি, ডাকাতি, ছিনতাই, চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাট, এগুলো কখন বাড়ে? যখন ছেলে পেলেদের পকেটে পয়সা ঢুকে না। এগুলো কারা করে? বেশিরভাগ ক্ষেত্রে 20 থেকে 35-40 বয়সী মানুষেরা এই অপরাধে যুক্ত হয়। আপনাদের দেশে এই বয়সী লোকেরা বেকার থাকে, সরকার কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেনি, চাকরির ব্যবস্থা করতে পারেনি, উদ্যোক্তা হওয়ার মতো পরিকল্পনা দিতে পারেনি বলে এই 20, 25, 30 বছরের ছেলে পেলেরা যখন বেকার হয়ে পড়ে নানাবিধ অপরাধে তারা জড়িয়ে পড়ে। এই সকল যুবকদেরকে যদি তাদের বেকারত্ব দূর করে অর্থনৈতিক সমস্যা সমাধান করে যদি প্রত্যেকের কর্মসংস্থানের ব্যবস্থা করা না যায়, এই দেশে অপরাধ কখনো কমানো যাবে না। এরা চাঁদাবাজি কেন করছে? তার হাই কমান্ড থেকে নির্দেশ পেয়ে। ও ছিনতাই কেন করে? ও দোকানে গিয়ে চাঁদা চায় কেন? ও বেকার। কথা ঠিক না বেঠিক? এই বেকারত্ব আবার লাঘবের জন্য 54 বছর ধরে বক্তৃতা শুনতে শুনতে আমাদের কান ভূতা হয়ে গেছে। আমরা কি শুনেছি? আমাকে সুযোগ দেন, আমাদেরকে সুযোগ দেন, তাহলে ক্ষুধামুক্ত দারিদ্রতামুক্ত দেশ গঠন করব। আমরা সুযোগ দিয়ে দেখি 5 বছরে তারা তাদের নিজেদের ক্ষুধা মিটাইতে পারে না, আমাদের ক্ষুধা কখন মিটাবে? 54 বছর ধরে আপনারা ক্ষুধামুক্ত দেশ গঠন করতে পারেননি। আমি দায়িত্ব নিয়ে বলছি, আবারও বলছি, আমরা দায়িত্ব নিয়ে বলছি, আল্লাহর কালাম হাতে নিয়ে বলছি, যদি আপনারা সবাই নিজেদের লাভের জন্য অর্থনৈতিক দৈন্যদশা দূর করবার জন্য আল্লাহর কোরআনের অর্থনৈতিক ফর্মুলা গ্রহণ করে নেন, এই দেশে দারিদ্রতার কবর হয়ে যাবে। ঠিক তো কইয়া গেলেন, খালি চাপাবাজি করে আমিও যাব না, আপনারাও যাবেন না। এবার সমাধানটা নেন। আল্লাহ তাআলা একটি সমাজ সভ্যতার অর্থনৈতিক দৈন্যদশা দূর করার জন্য, বেকারত্ব দারিদ্রতা দূর করার জন্য জাকাতের মতো এক চমৎকার অর্থনৈতিক ফর্মুলা দিয়েছেন। কিন্তু আপনাদের দেশের লোকেরা যেভাবে জাকাত দেয়, 100-র মধ্যে 98 জন লোকের জাকাত দেওয়া হয় না। কারণ তারা জাকাতের নামে শাড়ি লুঙ্গি ক্রয় করে গরিবদের মধ্যে শাড়ি লুঙ্গি বিতরণ করে গরিবের সাথে তামাশা করে। কেউ বা আবার 200-400 টাকা বিতরণ করে করে গরিবদের সাথে তামাশা করছে। ওরা জাকাত ফরজ হওয়ার হিকমা, সিগনিফিকেন্স, তাৎপর্য এখনো বুঝতে পারেনি। আমি 2023 সালে একবার নাটোরের সিংড়ায় গিয়েছিলাম। সিংড়া চিনেন তো আপনারা? তো সিংড়ায় যখন গেলাম, এক ব্যবসায়ীর বাড়িতে আমার রেস্টের ব্যবস্থা করা হলো। দেখলাম এই ব্যবসায়ীর অনেক খাতাপত্র, একটা খাতায় এরকম সাইডে লেখা জাকাতের হিসাব। আমি কিউরিওসিটি নিয়ে জানতে চাইলাম, ভাই ওই ডায়েরিতে কি লেখা আছে? কয় হুজুর, আমি যাদেরকে প্রতি বছর জাকাত দেই ওদের তালিকা এখানে করা আছে। আমি বললাম, যাদেরকে আপনি প্রতি বছর জাকাত দেন, ঘুরে ফিরে কি প্রত্যেক বছরই এদেরকে জাকাত দেন? বলল হ্যাঁ। আমি বললাম, আপনি তো যাকে জাকাত দিবেন ওর পরিস্থিতি তো পরবর্তী বছর ওই জায়গায় যাওয়ার কথা, যাতে সে আর জীবনেও জাকাত খাওয়ার জায়গায় না থাকে। আপনি তো জাকাত ফরজ হওয়ার উদ্দেশ্য বুঝতে পারেননি। আপনি যাকে জাকাত দিবেন সে আর পরবর্তীতে জাকাত খাবে না, বরং সে তার অর্থনৈতিক সচ্ছলতা নিয়ে আসবে, দৈন্যদশা দূর হবে। আমরা এই সিস্টেমটা বুঝি না। রব্বুল আলামিন সমাজের বেকারত্ব, দারিদ্রতা, অর্থনৈতিক দৈন্যদশা দূর করার জন্য জাকাতের যে চমৎকার ফর্মুলা দিয়েছেন, সেটা যদি আমরা সেন্ট্রালি রাষ্ট্রীয়ভাবে কালেকশন করে আবার সেন্ট্রালি ডিস্ট্রিবিউট করতে পারি, তাহলে আপনার দেশে দারিদ্রতার কবর হয়ে যাবে। এজন্য তো রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা হজের মধ্যে
কি সুন্দর করে বলেছেন শুনেন। কোরআনে কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ তাআলা বলছেন, আমি যদি মুমিনদেরকে জনপদ পরিচালনার দায়িত্ব দেই, এক নম্বরে তারা সালাত কায়েম করবে, এরপরে তারা যাকাত আদায় করবে। এখানে নামাজের সাথে কিসের কথা বলা হয়েছে? কোরআনে কারীমের যত জায়গায় যত আয়াতে আল্লাহ নামাজের কথা বলেছেন, তত জায়গায় আল্লাহ নামাজের সাথে যাকাতের কথা বলেছেন। কেন? নামাজ দিয়ে রূহের খোরাক পাওয়া যায়, নামাজ দিয়ে আত্মা পরিশুদ্ধ হয়, আর যাকাত দিয়ে গোটা সমাজের অর্থনৈতিক সমস্যা দূরীভূত হয়ে গোটা সমাজ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়। এজন্য আল্লাহ যেখানে সালাত সেখানেই যাকাতের কথা বলেছেন। এবার আমার দিকে তাকান, কিভাবে যাকাত দিলে পরে একটা সমাজের অর্থনৈতিক সমস্যা দূর হয়। সবার কি মনোযোগ আছে? না এই আওয়াজে হবে না, মনোযোগ আছে? আমার দিকে তাকান, এটা নতুন কথাবার্তা শুনতেছেন এখন। এখন যেটা বলুন, মনে করেন এই চান্দলায় এখন এই মুহূর্তে মঞ্চে আমরা যারা বসে আছি, আমরা এখানে যারা আছি, আমাদের যাদের উপর নেশাব পরিমাণ মাল আছে, আমাদের যাদের কাছে যাকাত ফরজ, আমাদের কয়েকজনের কাছ থেকে যাকাতের টাকা এখানে আমরা এক জায়গায় এই টেবিলের উপর জমা করলাম। এর পরিমাণ হলো মনে করেন 2 লক্ষ টাকা। এখন এই 2 লক্ষ টাকা আমরা চাইলে মোট 400 জন মানুষের মধ্যে বিতরণ করতে পারবো, যদি 500 500 500 করে দেই। এখন এই 2 লক্ষ টাকা 500 করে জন প্রতি দিলে, 400 জনকে দিলে এই গরিব মানুষগুলা কি ধনী হয়ে যাবে? এক বেলা খাবে, পরের বেলা আবার উপোস থাকবে। কিন্তু আমরা যদি এই 2 লক্ষ টাকা 400 জন মানুষকে না দিয়ে এই এলাকার একজন বিধবা বোনকে একটা সেলাই মেশিন কিনে দিলাম, বোন আপনার পরিবারটা চালান, ওই পরিবার চলার মতো অবস্থা হবে কিনা? আরেকজন ভাই, তার পরিবার বড় অসচ্ছল, খাইতে পারে না, চলতে পারে না, এই যে ব্যাটারি চালিত একটা অটোরিকশা তারে কিনে দিলাম। আরেকজনকে মনে করেন অল্প স্বল্প টাকা পয়সা আছে, অল্প টাকা দিলে একটা ছোট ব্যবসা শুরু করতে পারে, দিলাম। কাউকে হাঁসের খামার, মুরগির খামার, এরকম ছোট ছোট কাজে লাগাই দিলাম। এখন বলেন তো 2 লাখ টাকা 400 জনকে দিলে ফায়দা না 3-4 জনকে দিলে ফায়দা? যে 3-4 জনকে দিব ওরা আর আগামী বছর যাকাত খাবে না। এটা তো চান্দলার উদাহরণ। মনোযোগ আছে সবার? এখন যদি আপনারা সবাই মানুষের আইন বাদ দিয়ে কোরআনের আইন মেনে নেন, তাহলে একটা নতুন মন্ত্রণালয় হবে, যেই মিনিস্ট্রির নাম হবে যাকাত মিনিস্ট্রি। সেখানে ইসলামী অর্থনীতিতে বিশেষজ্ঞগণ মন্ত্রণালয় পরিচালনা করবেন। 90% মুসলমানদের সম্পদের হিসাব সরকারের কাছে থাকবে। নিসাব পরিমাণ মাল যাদের কাছে আছে, বছর শেষে তার মোবাইলে মেসেজ আসবে, মিস্টার আবুল কালাম, এবছর আপনার যাকাতের টাকা আসছে 12,900, এটা নিয়ে জমা করেন। আপনার সংশ্লিষ্ট পার্শ্ববর্তী অফিসে নিয়ে দেন। এখন সারা দেশের যাকাতের টাকা জমা হচ্ছে গিয়ে কয় জায়গায়? আরে কথা বলেন, কয় জায়গায়? যখন ব্যাপারটি রাষ্ট্রীয় হয়ে যাবে তখন তো এর পরিমাণ কয়েক হাজার কোটি টাকায় গিয়ে দাঁড়াবে। কিন্তু আমি বোঝানোর জন্য একটা ছোট্ট অ্যামাউন্ট ধরছি। মনে করেন এই 2025-26 অর্থ বছরে সরকারের যাকাত কোষাগারে গিয়ে জমা পড়লো যার পরিমাণ হলো 140,000 কোটি টাকা। টাকাটা কি বেশি? আপনি কুমিল্লার মানুষ, যে ধনী, কুমিল্লা দিয়ে টাকা ভার হয়ে যাবে। কিন্তু আমি বোঝানোর জন্য বলছি, মাত্র 140,000 কোটি টাকা। সরকার এবার কি করলো? চিরনি অভিযান দিল। জেন জি এর ভাইয়েরা এখানে আছে না নাই? তোমাদের পকেটে পয়সা নাই তো, এই জন্য মাঝে মাঝে ওই নেতা ওই নেতার পিছে দৌড়াও, 500 আর 1000 টাকা পাওয়ার জন্য তার চামচামি করো। তোমার যৌবন কারো চামচামির জন্য দেওয়া হয় নাই। আমাদের তারুণ্য, যৌবন, রক্ত, ঘাম কোন নেতা নেত্রীর চামচামির জন্য নয়। এই তারুণ্য আর যৌবন দেওয়া হয়েছে আল্লাহর জমিনে, আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য। চামচামি ছাড়বা কেমনে? পকেটে তো পয়সা ঢোকান দরকার। কোরআনের ফর্মুলা শুনো। এবার সরকার কি করলো? 70 লক্ষ যুবকের একটা তালিকা করলো যারা বেকার, যাদের কোনো কাজ কাম নাই, সারা দেশে 64টা ডিস্ট্রিক্ট থেকে। ধাপে ধাপে সরকার এদেরকে ঢাকায় নিয়ে আসলো, এনে প্রত্যেক ছেলের হাতে 2 লাখ টাকা। ছেলেরা
যারা তরুণ ছাত্র, শোনো ভাইরা, দিল, এই নাও 2 লাখ টাকার চেক, তুমি এই টাকা এটা নিয়ে ডিসকভার মোটরসাইকেল কিনে পাকপাকুম করে চালাও, না হাঁসের খামার, মুরগির খামার বা কুটির শিল্প ছোটখাটো কোনো কাজ করো কিনা। প্রত্যেকটা উপজেলায় আমাদের অডিট অফিসার আসে, তারা এটা মনিটরিং করবে, পর্যবেক্ষণ করবে। তাহলে 70 লক্ষ যুবকের প্রত্যেকের হাতে টাকা দেওয়া হলো কয় লাখ? ক্যালকুলেটর মারেন, 70 লক্ষ গুণ 2 লক্ষ সমান 140,000 কোটি টাকা। এই ফর্মুলা আমার না, ফর্মুলা কার? জোরে বলেন, ফর্মুলা কার? আল্লাহর। আল্লাহর দেওয়া ফর্মুলা মানলে দেখা যাচ্ছে 1 বছরেই আপনার দেশের কত লক্ষ বেকার যুবকের কর্মসংস্থান হচ্ছে? কথা বলে না, কত লক্ষ? আমরা অনেক রাজনৈতিক নেতার কাছ থেকে শুনি কেউ বেকার ভাতা দিবেন, আপনি বেকার বানাইতে চান, আর আমার আল্লাহ চাচ্ছেন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হোক। আল্লাহর তো ফর্মুলায় দেখা যাচ্ছে 1 বছরেই 70 লক্ষ যুবকের কর্মসংস্থান হচ্ছে। তাহলে বলেন তো, এই ফর্মুলাটা 10 বছর আপনার দেশে কন্টিনিউয়াস চলতে থাকলে 10 বছর পরে এই দেশে একজন গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে? জোরে বলেন, খুঁজে পাওয়া যাবে? তো 54 বছর ধরে আপনারা মানুষের তৈরি করা আইন সংসদে রেখে রেখে বক্তৃতা করে করে আমাদের সাথে আপনারা প্রতারণা করেছেন। আপনারা বলেছেন ক্ষুধামুক্ত, দারিদ্রতামুক্ত দেশ গঠন করবেন, কিন্তু আমরা দেখেছি ক্ষমতায় গিয়ে আপনারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে আমাদের সম্পদ লুটপাট করে বিদেশে পাড়ি জমিয়েছেন। আপনারা আমাদের সাথে প্রতারণা ছাড়া কিছুই করতে পারেননি। আপনারা ক্ষুধামুক্ত, দারিদ্রতামুক্ত বাংলাদেশ গঠন করতে পারেননি। আমরা চ্যালেঞ্জ করে বলছি, আমাদেরকে দায়িত্ব দিয়ে দেখেন, আল্লাহর দেওয়া কোরআনের ফর্মুলা দিয়ে 10 বছরে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাকে বদলে দেওয়া হবে। এটা কি চাপাবাজি করলাম নাকি? যারা শুনে নাই এরা ইউটিউব থেকে আবার ব্যাকে গিয়ে কথাগুলো শুনবে, যে কথাগুলো কি বলছে, কি ফর্মুলা দিয়ে গেল। আমার ভাইরা বেকার, চাকরি নাই, পকেটে পয়সা নাই, বেকার হয়ে পড়ে আছে। 32 বছর 35 বছর বিয়ে করতে পারে না, বেকার। এই বেকারত্ব দূর হবে কেমনে? শুনে রাখুন, কুমিল্লার মানুষেরা, কুমিল্লার মুসলমানেরা যদি অর্থনৈতিক দৈন্যদশা দূর করে একটি স্বনির্ভর, সচ্ছল, সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে চান, মানুষের তৈরি করা আইনকে লাথি দিয়ে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আল্লাহর কোরআনের আইনকে গ্রহণ করে নিতে হবে। আপনারা রাজি আছেন না নাই?